হকার্স মার্কেটের কর্মচারীকে জখম, আসামি গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। চাঁদপুর হকার্স মার্কেট ব্যবসায়িক ও কর্মচারীকে কুপিয়ে জখম করার ঘটনায় অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার দুপুরে শহরের রেলওয়ে বাইতুল মোকাররম মসজিদের সামনে হকার্স মার্কেটের কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। গত সোমবার রাতে হকার্স মার্কেটের দোকান কর্মচারী শিবলু কাজী, বাবুল মিয়া ও আলীর উপর বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এই সময় তাদেরকে রক্তাক্ত জখম অবস্থায় দোকানে ব্যবসায়ীরা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত শিমুল কাজীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় চাঁদপুর মডেল থানার ওসি বাহান মিয়া অভিযুক্ত কোরালিয়া এলাকায় শুক্কির মুন্সির ছেলে নান্নু মুন্সি, সুজন ও মিঠুর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এদিকে আসামিদের খুব দ্রুত গ্রেফতারের দাবি এবং কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হকার্স মার্কেটের সকল দোকান বন্ধ করে কর্মচারীরা রাজপথে নেমে বিক্ষোভ করেন। এই ঘটনায় আহত শিমুল কাজীর স্ত্রী আরিফা বাদী হয়ে চাঁদপুর থানায় অভিযোগ দায়ের করেন। হকার্স মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা জানান, কোরালিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের লিডার শুক্কুর মুন্সির ছেলে নুরু মুন্সি, তার সহযোগী বাচ্চুর ছেলে সুজন, আফজালের ছেলে মিঠু, একই এলাকার মালেক গাজীর ছেলে হাবিব গাজী বহিরাগত সন্ত্রাসীদের এনে হকার্স মার্কেটে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় 4 জনকে তারা আহত করে পালিয়ে যায়। এর পূর্বে হকার্স মার্কেটে অনেক দোকানি ও কর্মচারী সন্ত্রাসীদের হাতে আহত হয়েছে। হকার্স মার্কেটের বর্তমান ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের দায়িত্ব অবহেলার কারণে সবসময় কর্মচারীরা হামলার শিকার হচ্ছে। অবিলম্বে আসামিদের গ্রেফতার না করলে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ঘটনায় চাঁদপুর মডেল থানার ওসি বাহান মিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং খুব দ্রুত গতিতে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের গ্রেফতার করবে বলে আশ্বস্ত করেন। যারা সহযোগিতা করুক, কারো যদি সহযোগিতা থাকে তাদেরকেও আমরা অ্যারেস্ট করবো। আমি শুধু আমার কথা শোনেন ভাই, এখন ওই দিন নাই, কোনো কিছু লুকাইয়ে রাখার সুযোগ নাই। সবাই একসাথে কাজ করার কথা শোনেন, কথা শোনেন এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে যারা আহত হয়েছে, যারা ইনজুর হয়েছে, আমরা মামলা নিব। কেউ একজন আত্মীয় আমার কাছে গিয়ে যাবেন, আমি মামলা নিয়ে কার্যক্রম শুরু করতে চাই, কিন্তু আপনার কাছে এখনো কেউ আসে নাই। প্লিজ আমি অনুরোধ করছি আপনাদের পক্ষ থেকে, আমার কথা মামলা হয় নাই, কিন্তু তারপরেও আমি কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি। আমার কাজ চলবে, আমার কাজ চলতে থাকবে। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজ কর্মস্থলে চলে যান। আমার ভাইয়ের উপরে যারা হামলা করছে তাদের দ্রুত বিচার চাই। আমার ভাইয়ের 2টা সন্তান, ওরা যেভাবে কালকে আমার ভাইটার মায়েরা ফেলাইতে চাইছে ঢাকা মেডিকেলে ভর্তি, আমরা আইনের কাছে অতি দ্রুত ওদের বিচার চাই। ভাইয়ের 2টা বাচ্চা কিভাবে যে সামনে ওরা চলবো, ওদের বিচার চাই। আমার বাইরে নিয়েও অনেক ঝুঁকিপূর্ণ আছে। আমরা যারা হকার্স মার্কেটের ব্যবসায়ী তারা মানে নিরাপত্তার জন্য ভুগতেছি, কারণ আমাদের কোনো নিরাপত্তা নাই, কেউ কোনো আমাদের নিরাপত্তা দেয় না। আমরা চাই প্রশাসনের কাছে আমরা একটা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। মার্কেট কমিটির যে বিরুদ্ধে যে আপনাদের আন্দোলন করেন আজকে ভুয়া কি কারণে? মার্কেট কমিটি থাকা অবস্থা ভাঙ্গা দেওয়ার পরও তারা আমাদেরকে মার্কেটের ভিতরে হামলা করছে। এই কারণে স্টাফরা সবাই উত্তেজিত হয়ে আর কি ওদেরকে এই কথা বলছে। আমরা আসলে মার্কেট কমিটিটা কি পুনরায় চাই, মার্কেট কমিটি চাই আমরা। গতকালকে ভাতের হোটেল সিরাজের হোটেলে ও খাওয়া দাওয়া করতে গিয়ে এক পর্যায়ে ওরা কথা কাটাকাটি করছে, হ্যাঁ বাইরে বহিরাগত বাহিরে কাটাকাটি করার পরে আমাদের মার্কেটের 2 জন ব্যবসায়ী, একজন হচ্ছে শিবলু আর একজন হচ্ছে আলী হোসেন, তারা বাধা দিছে, তাদেরকে মানিয়ে দেওয়ার পরে ওরা চলে আসছে। সন্ধ্যার পরে আইয়া
আমার যে আলী হোসেন এর উপর অতর্কিত হামলা করছে এবং শিবলু অনেক কমাইছে, কয়েকটা কোপ দিছে। আমরা তৎক্ষণাৎ শোনার পরে ওদেরকে হাসপাতাল নিয়ে একজন ঢাকা রেফার করেছে, আরেকজন সদর হাসপাতালে ভর্তি আছে। এটা নিয়ে করে আমাদের স্টাফ ওরা আজকে যে বিক্ষোভ মিছিল করে স্টাফরা সুষ্ঠু বিচারের জন্য, সঠিক বিচারের জন্য, তাদের শাস্তির জন্য তারা বিক্ষোভ মিছিল করছে, আন্দোলন করতেছে। এটা করছে আমরা শুনছি, ওই 3-4 জনের নাম বলছে, আমরা ওদেরকে চিনি না, সুজন, মিঠু আর কেটা কেটা, আমরা তো ওদেরকে চিনি না, আমরা শুনছি। যাই হোক, ওসি সাহেব কালকে সারা রাত উনি অভিযান চালিয়ে ওদেরকে অ্যারেস্ট করতে পারে নাই। ওনাদের অব্যাহত আছে, অভিযান অব্যাহত আছে। এখনো ওসি সাহেব আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছে, আপনারা ধৈর্য ধরেন, আমরা ব্যবস্থা নেব, ওদেরকে আইনের আওতায় আনবো, যেইভাবে ওদেরকে অ্যারেস্ট করবো ইনশাল্লাহ। 2টা পর্যন্ত আপাতত বন্ধ থাকবে। ওই যে এই গ্যাঞ্জামের কারণে যে বিক্ষোভ মিছিল স্টাফরা বিচার চাইছে, সঠিক বিচার চাইছে, এদেরকে শাস্তি হোক এর জন্য মার্কেটের পক্ষ থেকে। মার্কেট আমরা বসবো, আমরা কি করা যায় ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এর আগে তো হকার্স মার্কেটে এই সাধারণ স্টাফরা হামলার শিকার হয়েছে, তো সেই সময় তো কোনো না, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এই জন্য যদিও 2-1টা হয়েছে, আমরা তৎক্ষণিক অ্যারেস্ট করে ফেলছি, এদেরকে আমরা যাইতে দিই নাই। তো কালকে আমাদের অ্যারেস্ট কেন এদেরকে ধরা হয় নাই, হয়তো যে কোনো লোক ছিল না, এই জন্য ওরা কুপিয়ে চলে গেছে, এই জন্য ওদেরকে ধরা হয় নাই। নাহলে আমাদের মার্কেটে অতীতে যারা এইভাবে ঢুকছে তাদেরকে 2-1 জন আটকাইছি আমরা।